I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. বেশ কিছুদিন হলো আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আজকে তারই খাস দোয়া খায়ের মাহফিল। আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে ইরশাদ করেছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এদের কোনো ভয় এবং চিন্তা এদের নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যান, এই পীর হতে গেলে কয়েকটা শর্ত রয়েছে, যে সে পীর দাবি করলে তো মেনে নেওয়া যাবে না। এখন দেখা যায় প্রায় জায়গায় পীর আপনার বার হচ্ছে, কিন্তু কেতাবের ভিতরে এসেছে পীর ওই মানুষটা দাবি করবে। পীর হতে গেলে তাকে এক নম্বর শর্ত হলো তাকে হাক্কানি আলেম হওয়া লাগবে। আলেম ছাড়া পীর হতে পারবে না। বুজুর্গ হতে পারে, আল্লাহর ইবাদত করে তাকে আল্লাহ পাক একটা স্থান দিতে পারেন, কিন্তু পীর হতে গেলে তাকে এক নম্বর শর্ত আলেম হতে হবে। এই আলেম হওয়ার সঙ্গে সঙ্গে ওই পীর সাহেবের দিকে খেয়াল রাখতে হবে আল্লাহ পাকের ফরজ হুকুম পীর সাহেব ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিচ্ছেন কিনা। মানে এই ফরজ হুকুমের সঙ্গে সঙ্গে যেগুলো আল্লাহ পাকের ওয়াজিব রয়েছে, এই ওয়াজিব গুলো ছাড়ছেন কিনা। পীর সাহেব আল্লাহ পাকের ফরজ হুকুমও ছাড়বেন না, ওয়াজিব গুলো ছাড়বেন না, মুস্তাহাবও ছাড়বে না। এর মুস্তাহাবের সঙ্গে সঙ্গে যেগুলো মাকরুহ, এগুলোও পীর সাহেবরা ছাড়বেন না। এক কথায় পুঙ্খানুপুঙ্খভাবে শরীয়তকে মেনে নিতে হবে। হাদিস কোরআনের মাপকাঠির উপরে যিনি চলবেন, রসুলের সুন্নাহর উপরে, এবং হাক্কানি আলেম হবেন, তিনি হলেন পীর। কি বুঝলেন? এই জন্য পীর হতে গেলে শর্ত হলো আলেম হওয়া দরকার। আমরা পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে সকলেই চিনতাম। আমরা সকলেই হুজুরকে দেখেছি। ভাই জালালি মেজাজের মানুষ ছিলেন। হুজুরকে বলা শরীয়তের যারা পরিমাণ খারাপ কাজ সহ্য করতেন না। সে নিজের ছেলে হোক, আর নিজের মুরিদ হোক, আর নিজের ভাই হোক, আর নিজের ভাইপো হোক। কি বুঝলেন? হুজুর আল্লাহর দিকে তাকিয়ে আখিরাতের কথা মনে করে কাউকে ছাড়তেন না, নিজের ভাইদেরকেও ছাড়তেন না। আজকে সত্যি আমাদের বলতে এটা লজ্জাও হয়। আমরা যারা আলেম, আমরা যারা আলেম, আমাদের বলতে লজ্জা হয়, কিন্তু কিছু এখন আপনার করার নেই। এইসব যে মিডিয়া, এগুলো হুজুর সহ্য করতেন না, একদম দেখতে পারতেন না। আমার নিজের চোখে দেখা, নিজের কানে শোনা, মাধবপুর খানকা শরীফের সাইফুল্লাহ হুজুরকে পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর ডেকেছেন, সাইফুল্লাহ এদিকে এসো। নিজের ছেলে হুজুর রেগে গিয়ে বলছে, শোনো, তুমি আমার সন্তান হওয়া যাই হও, যদি আমার রসুলের সুন্নাহ এবং আল্লাহর হুকুমের অবাধ্য যদি কোনোদিন কাজ আমি তোমাকে দেখি, সেই দিন থেকে আমি কালিমুল্লাহকে বাপ বলে তুমি ডাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আমার সন্তান সন্ততি, আমি দুনিয়ার সকল মুরিদদের থেকেও, আমার বিবি বাচ্চাদের থেকেও আমি আমার আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবেসে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই তো হুজুর ইন্তেকালের আগে আল্লাহ যারা খাস বান্দা হন,
খাস মানুষ যারা হন, আপনার যেমন খুব খাস বন্ধু যদি হয়ে থাকে কোনো মানুষ, আপনি যেমন খুব ক্লোজ আপনার বন্ধু হলে তার সঙ্গে যেমন আপনি আপনার গোপনীয় কথা অনেক সময় বলে থাকেন, আল্লাহর ওলি বান্দা যারা হন, আল্লাহর ওলিদেরকেও আল্লাহ পাক অনেক সময় গোপনীয় ব্যাপার জানিয়ে দিয়ে থাকেন। জয় বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তো যে কথা বলছিলাম, তো হুজুর কেবলা এতটাই শরীয়ত মেনে চলতেন। আমরা একটাই মানে কথা বললে আপনারা বুঝতে পারবেন কেমন মানুষ আল্লাহ হুজুরকে আপনারা করেছিলেন। আমি হুজুরের সঙ্গে বাঁকুড়া জেলায় ছিলাম জলসায়। এই বাঁকুড়া জেলায় জলসায় শেষ রাতে ওরা তাবারক দেবে, একটা প্লেটে করে কিছু তাবারক নিয়ে এসছে হুজুরের কাছে, যে হুজুরের তাবারকটা একটু ফু দিয়ে দেন। আমরা সব হানিতে হানিতে দিয়ে দিই। হুজুর কেবলা মাশাল্লাহ মাশাল্লাহ বলে ছেড়ে দিলেন। আমার তো মুখ চুল কাচ্ছে, হুজুরকে জিজ্ঞাসা করবো কোন দোয়া কালাম পড়লেন না, শুধু মাশাল্লাহ বলে ছেড়ে দিলেন। তো হুজুর আমার উসপিস করা দেখে বুঝতে পেরে গেছে। আমাকে বলছে কোচি কিছু বলবে? বললো হুজুর মাশাল্লাহ বলে ছেড়ে দিলেন, কোনো দোয়া পড়ে ফু দিলেন না। আমাকে বললো কোচি শোনো, আল্লাহর কোরআন, এই কোরআন শরীফের এক একটা অক্ষরে আল্লাহ পাক এক এক রকমের এক এক ধরনের ফায়েজ দিয়েছে। আজকে আমি সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ে এই ভাতগুলো ফু দিয়ে দেবো, আর এই ভাতটা যদি জমিনে পড়ে যায় আর কেউ যদি ওই ভাতের ওপরে পা দেয়, আল্লাহর কোরআনের সঙ্গে বাবা বেয়াদবি হয়ে যাবে। আমি এমনি গুনাহগার মানুষ, আল্লাহ দরবারে জবাব দিতে পারবো না। কি মানুষ হুজুরকে আল্লাহ পাক করেছিলেন, এত সূক্ষ্ম ব্যাপারটাও মাথায় রাখতেন। আজকে আমাদের ভিতরে সেগুলো নেই। আল্লাহ কোরআন শরীফে ইরশাদ করেছেন, খুলিকাল ইনসানু যায়ীফা, আমি আল্লাহ মনুষ্য জাতিকে দুর্বল করে বানিয়েছি। এরা দুর্বল। এখন বলেন আমরা কি সত্যিকারের দুর্বল? আল্লাহ বলেছেন খুলিকাল ইনসানু যায়ীফা, আমি আল্লাহ মানুষদেরকে দুর্বল করে বানিয়েছি। সত্যি যদি একটু তাকিয়ে দেখেন আমাদের মনে হয় আমরা তো দুর্বল নই, আমরা সবার কি, কিন্তু না, সত্যিকারে ওই মানুষগুলোই দুর্বল যাদের ভিতরে ইমানই ঘাটতি রয়েছে। কারণ আমরা দেখি এই দুনিয়ার জমিনে আমাদের থেকেও সবল মানুষের বাচ্চা হলে ওই বাচ্চাটার হাঁটতে সময় লাগে 1-1.5 বছর 2 বছর, কিন্তু মুরগির বাচ্চা যদি হয় ও ডিমের ভিতর থেকে বার হয়েই কিন্তু হাঁটে। হ্যাঁ, গরুর বাচ্চা যদি কোনো গায়ের এড়ে বাছুর হয়, সকালে যদি হয় বৈকাল 4টার সময়, ওই বাছুরটা এত জোরে দৌড়াতে পারে একটা যুবক ছেলে পারবে না। আল্লাহ পাক বিশ্ব মানবের দিকে তাকিয়ে বললেন, আমি তোমাদেরকে দুর্বল করে বানিয়েছি। দুর্বল নয় কারা? হ্যাঁ, যাদের মধ্যে ঈমান আছে, যারা ঈমান এনে ফেলেছে, এসব মানুষগুলো দুর্বল নয়। আজকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন ধরে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে আপনার হুঙ্কার দিয়ে গিয়েছেন। আমাদের পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি
সারাটা জীবন হকের পক্ষে বাতিলের মানে বিরুদ্ধে তিনি হুঙ্কার দিয়েছেন। আজকে সেই হক কথা বলার মানুষ সমাজে কিন্তু খুব কম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? হক হক কথা বলার মানুষ সমাজে কম হয়ে গেছে। আর হক যদি সমাজে যদি জাহির হবে, আল্লাহ বলেছেন ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন যারা হবে, যারা হকের পথে থাকবে, আল্লাহ বলছে আমি এদেরকে বিজয় করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সব থেকে বড় কথা হলো ভাই, আমার ভাই আমাকে বলেছেন হুজুর সম্পর্কে কিছু বলেন। পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমি খানকাতে আসি, মাধবপুর খানকায়। হুজুর তো ছবি তোলা নিয়ে খুব বকতেন। আর সবার মানে যত আলেম আছে পশ্চিম বাংলায়, এমন কোন আলেম নেই তার ছবি নেই, এমন কোন পীর সাহেব নেই যার ছবি নেই। কিন্তু আল্লামা পীর কালিমুল্লাহ হুজুরের একটা ছবি কিন্তু আপনি দেখাতে পারবেন না। ধরে বলুন সুবহানাল্লাহ। শিয়াখালায় একটা মসজিদ আছে, ফুরফুরা শরীফ ডক্টর শিয়াখালায়। গত বছরের আগের বছর হুজুর আমাকে দাওয়াত করলেন, কচি এই শিয়াখালা মসজিদে আমি আর তুমি থাকবো, আর কোনো আলেম থাকবে না। আমি সন্ধ্যার সময় উঠে জিকিরের মাহফিল করবো, তুমি একটু অস করে দোয়া করে দেবে। আল্লাহু আকবার। হাজার হাজার মানুষ, এর ভিতর থেকে একদম শেষ প্রান্ত থেকে একজন বয়স্ক মানুষ শুধু হুজুরের ছবিটা তুলবে, আপনার মোবাইল ফোনটা উঁচু করেছে। আল্লাহ কি করে হুজুরকে দেখাবেন জানি না, বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠেছে, ওকে ধর, ওকে ধর, কে আমার ছবি ছবি তুলছে, ওকে ধর। পরে আমরা হুজুরকে জিজ্ঞেস করি, হুজুর আপনি কি করে দেখতে পান অত দূরে, আপনার এত বয়স হয়ে গেছে? বলছে বাবা আল্লাহ আমাকে দেখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মেয়েরা সোনা মানিকেরা, মিথ্যা কথা বলিনি বাবা। ছেলেটার বাড়ি হলো গোবরডাঙ্গায়। ওই ছেলেটার মসজিদে আমি আর হুজুর কয়েকবার জলসায় গিয়েছি বাবা। কয়েকদিন আগে আমাকে ফোন করেছে দুপুর বেলা, হুজুর আমাকে কি কাফারা দেওয়া লাগবে? কাফারা তুমি কি অপরাধ, তো তোমাকে কাফারা দিতে হবে? ছেলেটা আমাকে বলে হুজুর আমাদের পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির জানাজা নামাজ হয়ে যাওয়া পরে পীর কেবলারা বলছেন বাবা কেউ ফটো তুলবে না বাবা। আমার বড় ভাই ফটো তোলার বিরোধিতা করতো বাবা। হুজুর আমি আপনার কি বলবো, আমি নিজে এখানে শুনেছি হুজুর কেবলা যেন কাফনের ভিতর থেকে তিনবার চিল্লে চিল্লে বলছে বাবারা আমার ফটো তুলো না বাবা, আমার ফটো তুলো না বাবা। হুজুর ওই সময় আমার হাত পা কাঁপা শুরু হলো, সঙ্গে সঙ্গে আমি মাতাল মতো হয়ে গেলাম, আমি সেন্স হারিয়ে ফেললাম, আল্লাহ আল্লাহ বলে চিল্লে উঠেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মানুষ করেছিল ও হুজুর কেবলা হাতে মুসাফা করা টাকা, হুজুর আমরা হাতে টাকা দিতাম, আমরা মনে করতাম হুজুর কেবলা হয়তো এই মুসাফার টাকাগুলো খেয়ে নেয়। না 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 না, হুজুর কেবলা মুসাফার টাকাগুলো মাদ্রাসায় মাদ্রাসায় দান করে দিতেন। ও ভাইজানেরা গত দুদিন আগে আপনার সরবেরিয়ার পাশে সাতটা তালতলা বলে একটা জায়গা আছে, সাতটা তালা, ওখানে আমি জলসায় গিয়েছি। আর ওখানে একটা হুজুরের হাতের জলসা, ওরা বলছে হুজুর প্রত্যেক বছরে হুজুর আমাদের জলসায় 10,000 টাকা করে হুজুর দান করে। এখন পিসাবরা এত টাকা নেয়, এবার পিসাবদের একটা বদনাম আছে না, এই বদনাম আছে না নেই, এত টাকা নেবে কেন? এই তোমার কি হয়, তোমাকে তো লোক দেবে না, তোমার কি হয়? হ্যাঁ আল্লাহু আকবার। তো হুজুর কেবলা দান করতেন, ওরা আমার জন্য, আমি জলসা করে ফিরছি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, হুজুর আপনার সঙ্গে দেখা করবো। অনেক কথা হলো, আমাকে বলছে হুজুর কালিমুল্লাহ হুজুর ইন্তেকাল হয়ে যাবেন কি জানি না, 1 মাস আগে আমাদের 10,000 টাকার একটা বান্ডিল দিয়ে গেছে বাবা, কোন দিন বাঁচি মরি আমার দিন
শোধ হয়ে যাক, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাতটা তালতলা থেকে একটু ভিতরে জায়গাটার নাম হচ্ছে আপনার কয়ালবাড়ি। এই কয়ালবাড়ি থেকে ভিতরে শিমুলদা মাদ্রাসা, হুজুরের মাদ্রাসা। ওই মাদ্রাসায় আমি জলসায় যেতাম। শিমুলদা মাদ্রাসায় হুজুর টাকা দান করতেন। ওই শিমুলদা মাদ্রাসার যিনি সেক্রেটারি হাজী আবেদ আলী সাহেব, এখন সব তো বিশ্বের লোক দেখছে, মিথ্যা কথা বললে ধরে। হাজী আবেদ আলী সাহেব বলছে হুজুর কেবলা 5,000 টাকা এই বেশ কয়েকদিন আগে হাতে দিয়ে গেল। বাবা আবেদ আলী, আমি কদিন থাকি না থাকি, যদি বলুন না সুবহানাল্লাহ। হুজুরের ইন্তেকালের আগে হুজুরের মহালে ঢুকতে একটা গেট ছিল সরু, বললো বাবা এটা ভেঙে ফেলো, এখান দিয়ে আমার খাটিয়া বার হবে না, আমার খাটিয়া এখান দিয়ে বার হবে না বাবা, এটা ভেঙে একটু বড় করে ফেলো, যদি বলুন সুবহানাল্লাহ। এটাকে আমরা কি বুঝি? আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক গোপনীয় কিছু ব্যাপার জানিয়ে দিয়ে থাকেন, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা রুহানিয়াতের ব্যাপার। ভাই মানুষের চোখ কটা? মানুষের চোখ কটা? 3টে। আর একটা চোখ কোথায়? হৃদয়ের চোখ, কলবের চোখ, অন্তরের চোখ, জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের চোখ 3টে। যারা হৃদয়ের চোখকে জ্বালিয়ে একবার খুলতে পেরেছে, আল্লাহ পাক ওই মানুষগুলোকে এমন সোনার মানুষ করেছে, ওরা চোখটা বন্ধ করলে তামাম পৃথিবী দেখতে পেত, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত পিরানি পীর দস্তগীর গৌসুল আযম বড় বিশ্বের রহমাতুল্লাহ আলাইহি কিতাবে ভিতরে লিখেছেন, বাবা নাসারতু ইলা বিলাদিল্লাহি জামিআন কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। ও দুনিয়ার মানুষেরা, আমি আব্দুল কাদের, আল্লাহ পাক আমার এই জাহির চোখের বিনিময় আল্লাহ আমার বাতিল চোখকে এমন খুলে দিয়েছেন, আমার হাতের তালুতে যদি দুটো সরিষার দানা রাখা হয়, চোখটা খুললে যত তাড়াতাড়ি দেখতে পাওয়া যায় আমি আব্দুল কাদের তামা পৃথিবীটাকে আল্লাহ পাক আমাকে ওইভাবে দেখিয়ে দিয়ে থাকে। ও ভাইজানেরা, আল্লাহর ওলিদের সঙ্গে যারা বিরোধিতা করে, আল্লাহর ওলি বান্দাদের সঙ্গে যারা দুশমনি করে, শুনে রেখে দাও, আল্লাহর ওলিরা দুনিয়ায় তো মারবেই, শেষ সময় মক্কম মার মেরে দেবে বাবা। আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে 3টে বিচার আপনার হবে। 1 নাম্বার হলো দুনিয়ার মানুষের কাছে লাঞ্ছিত অপমানিত হতে হবে। 2 নম্বর হলো আল্লাহর ওলিদের সঙ্গে বিরোধিতা করলে দুনিয়াতে বাবা রুজির অভাবে পড়ে যাবে। 3 নম্বর হলো আল্লাহর ওলিদের সঙ্গে বিরোধিতা করলে ওই মানুষটার মত ইমানের সঙ্গে হবে না। ইমানের সঙ্গে যদি মওত না হয়, ওই মানুষটার কপাল ফাটা না কপাল খুব বড়? কপাল ফাটা না? সারা জীবন আমল করলে মৃত্যুর সময় যদি ইমানের সঙ্গে মওত না হয়। আমার ভাইজানেরা, সোনামা লিখেরা, আল্লাহর ওলি পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক এত বড় নিয়ামতের হকদার করেছিলেন। আজকে হুজুরের ইশারে সওয়াব। ও আমার ভাইজানেরা, এটা আমার বিশ্বাস, আল্লামা পীর কালিমুল্লাহ হুজুরের রুহানি দোয়া, হুজুর ইচ্ছা করলে রুহানিতে এই মাহফিলে হাজিরাও দিতে পারে। এটা কে বলেছে? তাবলীগ জামাতদের বাপ, ফুরফুরাদের বাপ, আহলে হাদিসদের বাপ, যারা লামোজাহাবি এদের বাপ, মাওলানা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। যে মাযহাবেরই মানুষ হোক, আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে অস্বীকার করার মতো আলেম এই ভারতের জমিনে নেই এখনো, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলেছেন যে মাহফিল আল্লাহর ওলিদের কথা আলাপ আলোচনা হয়, আল্লাহর ওলিরা ইচ্ছা করলে এইসব মাহফিলগুলোতে রুহানি হালতে হাজিরা দিতে পারেন, জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা সোনা মালিকেরা, আল্লাহর ওলিদের দেখার ক্ষমতা কত বাবা। আল্লাহর ওলি হযরত বেলাল পীর দস্তগীর গৌসুল আযম বড় পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হায়াতে জিন্দেগিতে বাগদাদ থেকে বাবা খোরাসান বলে একটা দেশ আছে না, অনেক খোরাসান, এই খোরাসানে সেই সময় একজন পীর সাহেব ছিল। ওই পীর সাহেবের নাম হলো পীর আব্দুর রহমান। তো পীর আব্দুর রহমানের দরবারে বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ গেছে। এই খুব মন দিয়ে শোনেন, আল্লাহর ওলিদের কত মানে পাওয়ার আল্লাহ দিয়েছে দেখেন। গিয়েছে তো পীরের দরবারে বসে আছে। আমি যেমন পীর আল্লামা কালিমুল্লাহ হুজুরের মুরিদ, আমি কি অন্য হাতখানি পীরের দরবারে গিয়ে বসতে পারবো না? কি ভাই পারবো না? অবশ্যই পারবো। এখন এখানে একটা কথা ভেঙে দিই। অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে যে হুজুর আমাদের পীর তো ইন্তেকাল হয়ে গেছে, এখন আমাদের সবক চলছিল, এই মুহূর্তে আমাদের অবস্থাটা কি? এই বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আপনার তরিকাত দর্পণ বলে একটা কিতাব লিখেছেন। এই তরিকাত দর্পণে লেখা আছে পীরের বাড়ি যদি দূরে হয়, পীর যদি ইন্তেকাল হয়ে যায়, সবক নিতে যদি অসুবিধে হয়, যদি নিকটে কোনো হাক্কানি ওলি থাকে, এই সবক পাল্টানোর জন্য আবার দ্বিতীয়বার পীর ধরা যেতে পারে। এটা বসিরহাট আল্লামা হুজুর তরিকাত দর্পণে লিখে গেছেন। সাইফুদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের জানাজা পড়িয়েছিলেন পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর। জানাজা শেষে কি বলেছিল? বাবা আপনারা আসবেন, আমার উপযুক্ত ভাইপো রয়েছে, ঠিক কিনা? আমার উপযুক্ত ভাইপো রয়েছে। আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়েছেন, কিন্তু তার তো উপযুক্ত সন্তান আছে না নেই? এখানে বিভ্রান্ত হওয়ার কোনো ব্যাপার নেই। কোন পীর ধর্ম, যাবো কোথায়, এটা মাথায় রাখেন। কে আবার পর্যন্ত ফুরফুরাকে আল্লাহ পাক কবুল করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কিয়ামত পর্যন্ত পীর থাকবে। আজকে অনেকেই আব্বাস ভাইয়ের বিরুদ্ধে উল্টো পাল্টা বলছেন, তোমরা বলে কিছু করতে পারবে না। ইজ্জত কার হাতে? আমি বলছি আমার হাতে। আমার মতো মৌলভী সাহেব যদি বিরোধিতা করে, আব্বাস ভাইয়ের যায় আসে? হ্যাঁ, অত ইজ্জুমান তাশা অত জিল্লুমান তাশা। আরে নেতা সবাই হবে না, তো বক্তা সবাই হবে না, আলেম হবে অনেক, হ্যাঁ শিক্ষিত হবে অনেক, সবাই নেতা হবে না। যারা রুহের জগতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা দেখেছিলেন, রুহের জগতে আল্লাহ পাক ওই ব্যক্তিগুলোকে সমাজের নেতা করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই তো নেতা সাইডে হবে না বাবা। হ্যাঁ, যারা বক্তা, কিতাবে লেখা আছে রুহের জগতে যারা আমার রাসূলের পাকের এই আপনার কণ্ঠ দেখেছে, কণ্ঠটাকে গলা যারা দেখেছে, আল্লাহ এদেরকে দুনিয়ায় বক্তা করবেন। তো আব্বাস ভাইয়ের এন্ট্রি করে কি করবেন? আব্বাস ভাইয়ের নিয়ত যদি ভালো থাকে, খোদার কসম করে বলছি, আল্লাহ তো বাহ্যিকটা দেখে না। আল্লাহ বাহ্যিক দেখে। আমি হিজবুল্লাহর কত সুন্দর জামা, মানে কুতুবুদ্দিনের কত সুন্দর জামা, এ তো আল্লাহ পাক দেখে না। আল্লাহ পাক দেখে অন্তরটা। যদি সত্যিই দলিত, আদিবাসী, গরিবের জন্য, অসহায়দের জন্য আব্বাস ভাই যদি জিহাদ করে থাকে, এটা আমার বিশ্বাস মদিনা কামলিওয়ালার রুহানি ভয়েস পাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, মুজাহিদের জমানের রুহানি ভয়েস পাবেন। আর যদি নিয়ত আব্বাস ভাইয়ের খারাপ হয়ে যায়, খোদার কসম করে বলছি, বাংলার সব যুবক, যত যুবক রয়েছে, সব যদি আব্বাস ভাইয়ের সম্মুখে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেয়, আব্বাস ভাইকে বাঁচিয়ে রাখবে কোনো মায়ের লাল নেই। কি আল্লাহর তরফ থেকে মার খেয়ে যাবে। নিয়ত ভালো হলে কারণ বাবার ক্ষমতা নেই, ভাইজানকে ঠেকিয়ে রাখবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য নিয়ত ভালো করা দরকার। এই জন্য আল্লাহর ওলিদের আওলাদদের সঙ্গেও বেয়াদবি করতে নেই। এই শোনেন, আজকে যারা পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইসরায়েলের সওয়াবে এসেছেন, আব্বাস ভাইজানকে আপনার ভালো লাগে না, আপনি আব্বাস ভাইয়ের সংগঠনে যাবেন না, আলহামদুলিল্লাহ মিটে গেল। আপনি যদি আব্বাস ভাইয়ের সংগঠনে না আসেন, যায় আসে? হ্যাঁ, তাই বলে আপনি বিরোধিতা করবেন কেমন জানেন? এটা আমার শোনা কথা বলছি, পীর আল্লামা কালিমুল্লাহ হুজুরের মুখ থেকে শোনা কথা। এই এদিকে লক্ষ্য নাও, সাইফুদ্দিন হুজুরের ছেলের নাম কি?
আমাদের ইমরান ভাইজান হুজুর খুব ছোট্ট তখন, প্রচন্ড জ্বর হয়েছে। আর আব্দুল্লাহ মারুফ হুজুরের বাড়ি পার হয়ে গিয়ে ডান হাতে দেখবেন হাবেজ সাহেব হুজুরের মাজার আছে। তো আল্লাহ হযরত মেসলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা একটু ইমরানকে নিয়ে যাও না, হাবেজ সাহেব হুজুরের কাছ থেকে একটু ঝাড়িয়ে নিয়ে এসো না, ইমরানের শরীরটা খারাপ, জ্বর হয়েছে, ঝাড়িয়ে নিয়ে এসো। এখন সাইফুদ্দিন হুজুর কি যে কোনো মানুষ আমার স্মরণে নিয়ে আল্লাহ মাফ করেন, ইমরান হুজুরকে আপনার করে করে হাবেজ সাহেব হুজুরের কাছে নিয়ে গেছে যে আব্বা হুজুর পাঠিয়েছেন, ইমরানের খুব জ্বর, একটু ফু দিয়ে দেন। হাবেজ সাহেব হুজুর হাওমাও করে কেঁদে ফেললো, বাবা না না, এইরকম বেয়াদবি আমি করতে পারবো না, আমি সামান্য হাফিজ কোরআন মুসাফির জামানের আওলাদের গায়ে ফুঁক দিতে পারবো না। আমি হাবেজ সাহেব শেষ হয়ে যাব। ইমরান হুজুরের কড়ি আঙুলটা মুখে দিয়ে হাবেজ সাহেব হুজুর চুষেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ভালো লাগে না, আপনি দূরে সরে যান, আব্বাস ভাই থেকে দূরে সরে যান, তবে আপনি এমনি করবেন, বিরোধিতা করবেন না। এই হচ্ছে মুজাহিদ জামানের খুনের গায়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর নিয়ত ভালো হলে আল্লাহ ঠিক একে জয় জয় জয়কার করিয়ে দেবে। আর নিয়ত যদি খারাপ হয়, আব্বাস ভাই শেষ হবে, কেউ ঠেকাবে না। আবার ভাই আসেন, আমি যে কথা বলছি, আল্লাহর ওলিদের রুহানি পাওয়ার দেখেন। হ্যাঁ, এরা হচ্ছে মানুষ। হ্যাঁ, তো পীর আব্দুর রহমানের দরবারে বড় পীর সাহেবের একজন মুরিদ গেছে, গিয়ে বসে আছে। এখন পীর আব্দুর রহমান মুরিদদের নিয়ে বসে গল্প করতে করতে বলছে, বাবা এই জমানায় সব থেকে বড় পীর আল্লাহ আমাকে করেছে। কে বলছে এটা? খোরাসানের আব্দুর রহমান পীর সাহেব। এখন আমার পীরকে যদি কেউ নিচু করে দেয়, ছোট করে দেয়, কি ভাই আমি চুপ করে থাকবো? গা এই চুপ করে থাকবেন আপনারা না? এখন বড় পীর সাহেবের মুরিদ তো রেগে গেছে, আমার পীরকে আল্লাহ সুলতানুল আউলিয়া সমস্ত ওলিদের বাদশাহ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি কি বলছো যে আমি আব্দুর রহমান খোরাসানি আমি সব থেকে বড় পীর? রেগে গেছে। আব্দুর রহমান খোরাসানি বলছে, এ মনে হয় আব্দুল কাদেরের মুরিদ। বলছে, হ্যাঁ আমি তো হুজুরের মুরিদ, তুমি আমার পীরের বিরুদ্ধে বলছো? বলছে, যাও তোমার পীর আব্দুল কাদেরকে জিজ্ঞাসা করে দেখো, আল্লাহ আমাকে সুলতানুল আউলিয়া করেছে। তো আবার রেগে গেছে। আমার ভাইয়েরা সোনামানিকেরা, আল্লাহর ওলি হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহির মুরিদ রেগে লাল হয়ে গেলেন। আব্দুর রহমান খোরাসানি ওই সময় বলেছিলেন, ও আব্দুল কাদেরের মুরিদ রেগে যেও না বাবা, খেপে যেও না বাবা, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, এই চিঠিটা নিয়ে গিয়ে তোমার পীর আব্দুল কাদেরকে গিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, কোথায় বাগদাদ আর কোথায় খোরাসান? খোরাসানে বসে পীর আব্দুর রহমান খোরাসানি চিঠি লিখছেন, আর বাগদাদে বসে আল্লাহর ওলি হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি আব্দুর রহমান খোরাসানির চিঠির উত্তর লিখছে। জোরে বলুন সুবহান। তখনও চিঠি আসেনি, ওনার এক লাইন লেখা শেষ হচ্ছে, আর বড় পীর রহমাতুল্লাহ বাগদাদে বসে ওই এক লাইনের উত্তর লিখছে। বড় পীর সাহেবের মুরিদ বসে আছে, এখন পীরের দরবারে যাবে। ভাই আমরা যখন ফুটবল শরীফ যাই, কি আমরা কি বাড়ি যেসব জামা গায়ে দিয়ে থাকি ওসব জামা গায়ে দিয়ে যাই? ভালো জামা, তোলা জামা গায়ে দিয়ে যাই পীরের দরবারে। আল্লাহু আকবার। এখন এই আব্দুর রহমান খোরাসানির দরবারে যে মুরিদটা বসেছিল, ও বসে বসে বলছে, আমার বিবি, আমার নতুন জামার পাগড়িটা পাঠা। এখন আব্দুর রহমান খোরাসানি তো পাশে বসেছিল, ও চিন্তা করছে, বাবারে এর বাড়ি এই খোরাসান থেকে 12 দিনের পথ। এই কত দিনের? 12 দিনের পথ। এর কি মাথা খারাপ? এই 12 দিনের পথ, আর এখান থেকে বলছে, বিবি আমার জামাটা দিয়ে পাঠাও। আব্দুর
আব্দুর রহমান খোরাসানি বলছেন, এই আব্দুল কাদেরের মুরিদ, তোমার বাড়ি তো এখান থেকে 12 দিনের রাস্তা, তুমি এখান থেকে হাত দিলে তোমার বিবি শুনতে পাবে। ধরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের শান, ওলিদের সঙ্গে বেয়াদবি। وما بيننا شر مريقنا الله رنيم حضرت بناني بيدستغير محبوب السبحاني قطب رباني قوس سمداني بوبي شام المريد বলেছিলেন আব্দুল রহমান খোরাসানি, এত ছাত্রের ক্ষমতা দেখেছিস, এখনো দোস্তানের ক্ষমতা দেখিসনি। আমি আর কত বড় আল্লাহর ওলি, আমার বিবি সাহেবা বড় পীর সাহেবের মুরিদ, আমার বিবি আমার থেকেও বড় আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, কোন মানুষ যখন আল্লাহকে খুশি করে ফেলে, আল্লাহকে রাজি করে ফেলে, ওর হাত ওর থাকে না, ওই হাতটা আল্লাহর হয়ে যায়। ওর কানটা ওর থাকে না, ওই কানটা আল্লাহর হয়ে যায়। ওর চোখটা ওর থাকে না, ওটা আল্লাহর হয়ে যায়। জোরে বলুন সুবহান। 12 দিনের পর জামা চেয়েছে, আর আব্দুর রহমান খোরাসানি বসে আছে। উনি বলছেন ঠিক আছে, দেখি জামাটা কি করে আসে। উনি মোরাকাবা হলতে বসে, আল্লাহ পাকের হুকুম, কিছুক্ষণ পরে জামার নতুন পাগড়ি উড়িয়ে উড়িয়ে এসে হুজুরের আপনার হাতে এসে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান খোরাসানির মাথা খারাপ। আরে মুরিদের যদি এই ক্ষমতা হয়, তাহলে এর পীরের ক্ষমতা কত? জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে বসিরহাট আল্লামা রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদে নামাজ পড়তেন মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে। জোরে বলবেন না? যদি বসিরহাট আল্লামা হুজুরের এই ক্ষমতা হয়, তাহলে আমার আপনার পীর মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কত বড় নিয়ামত করেছিলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ? এখনো জোরে বলতে হবে, জোরে বলো সুবহানাল্লাহ। এখানে তো ভালো কথা হচ্ছে। এই পাজি দেবো, এখন তো ঢায়া দেবো, সামনে খেলে উঠবা। হ্যাঁ, মুসলমান এখনো জানে না কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে। আল্লাহ মার এমনি খাচ্ছে। আয় আমার সোনা মানি খেলে ফেরে আল্লাহু আকবার। তো জামা যখন এসে গেছে, আব্দুর রহমান খোরাসানি তো অবাক। চিঠি নিয়ে বাগদাদের দিকে যাচ্ছে। আর বড় পীর সাহেবের মুরিদ আর আব্দুর রহমান আপনার খোরাসানির মুরিদ, এরা যে বাড়ি থেকে বার হয়েছে, আর বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওই চিঠির উত্তর লিখে দুজন মুরিদকে দিয়ে দিয়ে পাঠাচ্ছে। যদি বড় সুবহানাল্লাহ। এই কোন চোখ দিয়ে দেখছিলেন? অন্তরের চোখ, হৃদয়ের চোখ, কলবের চোখ। জোরে বলুন সুবহানাল্লাহ। কলবের চোখ। আল্লাহর ওলি পীর আব্দুর রহমান খোরাসানি রাহমাতুল্লাহ আলাইহি বার হয়ে গেলেন। দুজন মুরিদ চলে গেল। আমি বড় পীর বলে এই চিঠিটা বাগদাদে পাঠাবে। ও আমার বেজানেরা, আল্লাহর ওলি বড় পীর রহমাতুল্লাহ আলাইহি ওই চিঠির উত্তর দিয়ে পাঠিয়েছেন। রাস্তার মাঝখানে দেখা হয়ে গেল আল্লাহর ওলি বড় পীর সাহেবের মুরিদ আব্দুল কাদের জিলানীর মুরিদকে জিজ্ঞাসা করছে, বাবা তোমরা কোথা থেকে আসছো? বলছে আমরা বাগদাদ থেকে। আপনারা কোথা থেকে আসছেন? বলছে আমরা খোরাসান থেকে। ওই সময় বড় পীর সাহেবের মুরিদ বলেছিলেন, ও আব্দুল রহমান খোরাসানির মুরিদ, আর যাওয়া লাগবে না। আল্লাহ আমার পীর আব্দুল কাদেরকে এত বড় নিয়ামতের আবদার করেছে গো। এই চিঠি যাওয়ার আগে আমার পীর আপনার চিঠির উত্তরগুলো লিখে পাঠিয়ে দিয়েছে। বাগদাদে ঢুকতে হলো না, চিঠি নিয়ে আবার কবে আপনার খোরাসানে। আর বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি চিঠিতে কি লিখলেন? আল্লাহর ওলি হযরত বেলাল পীর দস্তগীর গৌসুল আযম চিঠির ভিতরে লিখে দিয়েছে, বাবা আব্দুর রহমান খোরাসানি বড় পীর বলে দাবি করো না। আমি আব্দুল কাদের যদি মনে করি তোমার উরিদকে আমি আব্দুল কাদের ছিনিয়ে দিতে পারি। জোরে বলুন সুবহান। হুজুর নিচের লাইনে লিখলেন, এ আব্দুর রহমান
শরীফ একটু মোরাকাবা হালতে বসে গিয়ে রুহের জগতে চলে যাও বাবা। রুহের জগতে গিয়ে দেখো আল্লাহ পাকের নবী আলাইহিস সালামের একটা কাতার রয়েছে, আর একটা কাতার আল্লাহর ওলিদের কাতার রয়েছে বাবা। এই আল্লাহর ওলিদের কাতারের ভিতরে একটা মানুষ দেখো, সব থেকে লম্বা মানুষ, মাথায় একটা সবুজ পাগড়ি বাঁধা রয়েছে। ওই মানুষটা তোমার মাথার উপরে অলিদের পাগড়ি পরিয়ে দিয়েছে বলে আজকে তুমি অলি হয়েছো বাবা। আব্দুর রহমান খোরাসানি, ওটা অন্য কেউ নয়, ওটা হলাম আমি আব্দুল কাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন যদি আমি তোমার মাথাতে এই অলিদের পাগড়িটা পরিয়ে না দিতাম, তুমি আল্লাহর ওলি হতে পারতে না বাবা। আল্লাহর ওলি হওয়ার ক্ষমতা ছিল না বাবা। আমি যা করলে তোমার ইলমে জাহিরি ইলমে বাতিনি আল্লাহকে বলে ছিনিয়ে নিতে পারি। ক্ষমতা ওলিদের আছে না? নেই? আছে না? এই হযরত মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মুক্তি পাশ করে ফিরলেন, আর জঙ্গল থেকে ফিরলেন সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, উনি কি খুব বড় আলেম ছিলেন? মাদ্রাসায় পড়েছিলেন? আরে না, সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি জঙ্গল থেকে ফিরে এসেছেন। দাদা হুজুর বলল, আবু জাফর আমার ওই ভক্তটার সঙ্গে দেখা করো। তা হুজুর কেবলা মনে মনে করছেন, আমি এত বড় আলেম, আমি এত বড় মুফতি, আর একটা পাগলের সঙ্গে আমাকে আব্বা দেখা করতে বলছে। একবার দুবার বলল, গিয়ার লিন। তিনবারের মাথায় আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি ওই মাটির মসজিদের ভিতরে দরওয়াজা দিয়ে বসে আছে বাবা। আল্লাহর ওলি হযরত মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই মসজিদে উঠবেন, যেই সিঁড়িতে পা দিয়েছে মসজিদের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, মেজো ভাই এখন ভিতরে এসো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরওয়াজা বন্ধ করা কোন চোখ দিয়ে দেখলেন? চোখ, কলবের চোখ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, আল্লাহু আকবার। দাদা হুজুর বলেছিল, আবু জাফর তুমি যদি আমার কথা না শুনে, যদি আমার ওই জঙ্গলের সুফি সাহেবের সঙ্গে দেখা না করতে, তো আমি আবু বকর আল্লাহকে বলে তোমার এই নিয়াতকে সব সৎ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে মার অনেক দুনিয়াতে হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আল্লাহর ওলিদের আওলাদদের সঙ্গে বেয়াদবি করলে লাঞ্ছিত, অপমানিত হবে। হ্যাঁ, আমরা আব্বাস ভাইকে ভালোবাসি, হ্যাঁ ওদের বাচ্চাদের ভালোবাসি। এখন বলেন, আল্লাহ মাফ করেন, এখন ইমরান আমার ছেলে, ইমরান ধরেন এখন আপনার ওই আপনার কলা চুরি করেছে একটা, সাপোজ কথার কথা। এখন আমাকে সব ভালোবাসেন, না ওর বাপ তো ভালো মানুষ, সেটা কলা চুরি করে। এখন সকালবেলা যদি আপনি চায়ের দোকানে গিয়ে বলেন, এই জানিস এই হিজবুল্লাহ মানুষের ছেলে ইমরান, মশালা এক নম্বর সারা কলা চুর, এদিকে সম্মান আমার বেড়ে গেল। হ্যাঁ, সম্মান বেড়ে গেল না? আব্বাসরে ভালোবাসি কলা বলা না না না, আসলে তুমি মুজাদ্দেদ জামানের দুশমন, আসলে তুমি দাদা হুজুরের দুশমন। হ্যাঁ, তোমার ভালো লাগে না, মুখটা বন্ধ করো। আল্লাহ ওলিদের বিরুদ্ধে বলতে যে ওলি শেষ হয়ে যাবে, খায় হয়ে যাবে, তুমি তোমাকে কেউ বাঁচাবে না। হ্যাঁ, মুজাদ্দেদ জামানের সব আওলাদ আমাদের কাছে সমান না? সমান নয়, সব আওলাদ সমান। আজকে যাদের ওসিলায় মাথায় টুপি, মুখে দাড়ি, বউ জামা, গায়ে দেওয়া শিখেছি, ঠিক কিনা বলেন? তাদের হক আমাদের উপরে আছে না নেই? আছে না নেই? আজকে তারা দুটো টাকা নিয়ে গেলে তোমার মুখ জড়া করে কেন? এই তুই তো বেঈমান হয়ে মরতিস, তুই তো কাফের হয়ে মরতিস রে, শিরিক করে বলে যেতিস। আজকে মুজাদ্দেদ জামানের মাথার ঘাম পায়ে ফেলে সারা বাংলা 52 জেলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছে। শিরিক বিদআতকে মুজাদ্দেদ জামান উৎখাত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগাছা, কুগাছা, পরগাছাকে শেষ করেছে। এটা আমার মনে হয়
তো বাংলার মানুষের, এটা বাংলার মানুষের কাছে ওদের হক আছে। টাকা বয়ে বয়ে ফুরফুরায় তোমাকে দিয়ে আসতে হবে। যদি বলো সুবহানাল্লাহ, তুমি তাহলে কি কি দিয়েছো? ওই চায়ের দোকানে বসে বসে কিছু দিয়েছো, সমালোচনা এছাড়া কিছু দিতে পারবে না। আল্লাহু আকবার। আই মাফ করে, আমার মূল বক্তব্য দিকে আসেন। আমি কি বলছিলাম? চিঠি যাচ্ছে আর চিঠির উত্তর এসে গেছে। হুজুর কেবলা চিঠি লিখেছে, বাবা আব্দুর রহমান খোরাসানি, যদি তোমার মাথায় অলিদের পাগড়ি আমি না দিতাম তা তুমি কিন্তু অলি হতে পারতে না। হ্যাঁ, আব্দুর রহমান খোরাসানি মাথা নিচু করে খুব চিন্তা করে মোরাকাবায় দেখলেন বড় সাহেব যেটা লিখেছেন এটা রাইট। আমার ভাইয়েরা সোনামানিকেরা, আল্লাহর ওলি হযরত বড় রহমাতুল্লাহ আলাইহির চিঠিটা পাওয়ার পরে আল্লাহর ওলি হযরত আব্দুর রহমান খোরাসানি রহমাতুল্লাহ আলাইহি খোরাসান দেশ থেকে আর বাগদাদের দিকে রওনা হয়ে গেল। হুজুর কেবলা দেখছেন বাবা আব্দুর রহমান খোরাসানি আসছেন। ও ভাইয়েরা, বড় বিশ্বের রহমাতুল্লাহ আলাইহির ঝুমুরি বাড়ি ছিল না বাবা, ভাঙা বাড়ি ছিল না বাবা। আল্লাহর ওলি বড় বিশ্বের বিরাট বাগান বাড়ি ছিল। বড় বিশ্বের রহমাতুল্লাহ আলাইহি এত দামি জামা গায়ে দিতেন, বাগদাদের প্রেসিডেন্ট অত দামি জামা গায়ে দিত না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জামা, দামি জামা হুজুর গায়ে দিতেন। এবং হুজুরের বিরাট বাগান বাড়ি ছিল। তো আব্দুর রহমান খোরাসানি যখন বড় বিশ্বের বাড়িতে ঢুকছে, দেখছে বাড়ির গেটের দুই সাইডে দুটো গাছ, আর একটা গাছের যুবক ছেলেকে বড় বিশ্বের রহমাতুল্লাহ আলাইহি রশি দিয়ে বেঁধে রেখেছে আপনার গাছের সঙ্গে। কি সর্বনাশ! এই যে আব্দুর রহমান খোরাসানি, এর মনে আবার একটা দাগ কাটলো যে এত বড় আল্লাহর ওলি একটা যুবক ছেলেকে এইভাবে আটকে রেখেছে কেন? ইনি কেমন ধরনের আল্লাহর ওলি? এটা হুজুর কেবলা বুঝতে পেরে গেলেন। জোরে বলো সুবহানাল্লাহ, যে এত মার অল্প খাবে না। এ সবসময় আমার বিরুদ্ধে একটা মন্তব্য করছে, এর তো কপালে কষ্ট আছে। আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকে গেল। আল্লাহর ওলি বড় বিশ্বের রহমাতুল্লাহ আলাইহির পা দুটো ধরে ক্ষমা চেয়ে দিল, হুজুর আমাকে মাফ করে দেন, আমি বড় পীর নয়, আল্লাহ আপনাকে বড় পীর করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর ওলিদের মন হয় নরম, আল্লাহর ওলিদের দিল হয় নরম। শরীয়তের খেলাফ দেখলে সহ্য করতে পারে না, বকাবকি করে, আবার একটু মাথা ঠান্ডা হলে বুঝিয়ে দেয়। ঠিক কিনা ভুল? এই বিরাল্লামা কালিমুল্লাহ হুজুরকে যারা সামনাসামনি দেখেছেন, হুজুরকে লেগে গেলে যেন বাঘের মতো মনে হতো। ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ, বাঘের মতো মনে হতো, কারণ সম্মুখে যাওয়ার সাহস হতো না। কিন্তু হুজুর যখন মাথা ঠান্ডা থাকতো, আপনি গিয়ে হুজুরের পাশে বসবেন, এত বাড়ির সব খবর করি, ভালো আছো, বৌমা ভালো আছে, আমাদের ভাইগুলো কেমন আছে, বোনগুলো কেমন আছে, ফ্যামিলির কথা সব আস্তে আস্তে বলতো। ধরে বলতো বকতেন। আবার মাথা ঠান্ডা হয়ে গেলে ঠিক সময় ডাকতো, কচি এদিকে এসো বাপ, এদিকে এসো, আমি সুগার রোগী, হার্টের পেশেন্ট, আমার অনেক বয়স হয়ে গেছে, রাগ করুনি বাবা, রাগ করুনি বাবা। আল্লাহু আকবার, কি মানুষ ছিলেন! ধরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দিল হয় নরম। এই আব্বাস ভাইকে দেখে মনে হয় খুব গরম, কিন্তু আব্বাস ভাইজানের একটা দিক কিন্তু নরম। যারা হুজুর সঙ্গে না মিশেছেন তারা বুঝতে পারবেন না। হ্যাঁ, একটা ক্ষমতায় থাকতে গেলে তাকে ভাত থাকতেই হয়। অনেক হয়তো ভক্তরা রাগ করে না, আমি হাতে মুসাফা করতে গেলাম, ভাইয়ের হাত সরিয়ে দিই। আরে ভাই, আমরা তো জানি যখন বড় বড় জলসায় যাই, আমরা তো বিশ্বাস নয় কি বারবার হাতে হাত দিলে আমারটাই রাগ হয়, হাত ব্যথা হয়ে যায়। আমাদের মতো আমলি সাহেবের যদি রাগ হয়, ভাই জানেন কি, আমি ভাই যাবো না, হাতে হাত দিলে তো হাত আমার সরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। না, এই অনেকের কাছে এমন রিপোর্ট যে ফুরফুরায় গিয়েছি, 500 টাকার লোট হাতে করে ভাইজানের হাতে দিচ্ছে, গপ করে হাত দেয়, আর
10 টাকা দিয়ে 30 টাকা। এই বিশাবরা কি তোমাদের মতো আমাদের মতো নাকি? হ্যাঁ, ওরা যদি দরবারে বসে থাকে দিন হাজার হাজার টাকা ইনকাম, এরকম সুবহানাল্লাহ। হয়তো অন্য মুরুখ করেছিল, হ্যাঁ ওরা আপনার ভালো করে হাত দিয়েছে, আপনার হাতে হাত দিতে পারিনি। এটা আপনার উচিত এসে সারা ক্ষুদ্র সোনা তোমার আলিপুর আর রাজবাড়ি সব জায়গায় বইতে হবে। ওরা টাকা ছাড়া কিচ্ছু চেনে না, আছে না নেই? হ্যাঁ, এইরকম মাল এর মধ্যে মনে হয় 90%। আল্লাহু আকবার। তোমার খবর ভালো নয়, তুমি আল্লাহ পাবে না, এটা তুমি জেনে রেখে দিও। এই আল্লাহর ওলিদের তেল হয় নরক। মানে কথা প্রসঙ্গে এসে গেল, আল্লাহর ওলি হাজরাতে আপনার জুনায়েদ বগদাদির নাম শুনেছেন? হ্যাঁ, এই জুনায়েদ বগদাদি, আল্লাহু আকবার। হুজুর বাড়িতে শুয়ে আছেন, রাত্রিরে হুজুরের বাড়িতে চোর ঢুকেছে। চোর, এখন চোর মাল জাল নিচ্ছে, বাড়ি আসবাবপত্র নিয়ে আপনার ডিবি করছে, আর পীর আল্লামা জুনায়েদ বগদাদি সব দেখছে। দেখে দেখে হুজুর ভাবছে হয়তো গরিব মানুষ, সংসারে অভাব, আমার ঘরের মাল নিয়ে যায়, তাকে আমি ওদের বাধা দেবো না। অনেকক্ষণ পরে দেখছে চোরের একটা হাত নেই। হুজুরের আরো মায়া হয়ে গেল, সংসারে অভাব, এই জন্য দেশের একটা হাত নেই। হুজুরের ঘরের পিছন দিক দিয়ে একটা আপনার গেট ছিল, ওখান দিয়ে বার হয়ে এসে বলছে, বাবা তোমার এত বড় বোঝা আমি তোমার মাথায় উঠিয়ে দেবো? হ্যাঁ, উঠিয়ে দেবো বাবা। বলছে এদিকে আয়। এখন চোর তো জানে না ইনি আল্লাহর ওলি, আর যার বাড়ি চুরি করছি ইনি সেই বাড়ির মালিক, চোর তো জানে না। হুজুর বলছে, বাবা আল্লাহ তোমার মাথায় বোঝা উঠিয়ে দিই। চোর বলছে, আমার মাথায় দিবি কেন রে বুড়ো, তুই মাথায় নে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর বলছে, বাবা আমি বুড়ো মানুষ, অসুস্থ মানুষ, আর তোমার বোঝা আমার মাথায়, তা দাও বাবা। জোর করে উঠিয়ে দিই। আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বগদাদি রাহমাতুল্লাহ আলাইহিম ওই মাথায় পড়ে আপনার বোঝাটা তুলে নিল। আল্লাহর ওলির হাঁটার মতো ক্ষমতা নাই, আস্তে আস্তে যাচ্ছে বাবা। এই হাত কাটা চোর আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বগদাদিকে চিনতে পারে না, পিছন দিক দিয়ে দমদম করে মারে, এই বুড়ো জোরে জোরে চল, জোরে জোরে চল। আল্লাহর ওলি জুনায়েদ বগদাদি মাঝে মধ্যে মুখটা ঘোরায়, বেরো না বাবা বেরো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর